নমস্কার বন্ধুরা, ইনফোবিডির সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত মে মাসের 2 তারিখ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। অন্যান্য বছরের মতো এই বছরও মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করার পাশাপাশি প্রকাশ করা হয় মেধা তালিকা। যে মেধা তালিকায় দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মেধাবী পরীক্ষার্থীরা 1 থেকে 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার 15 দিন পর কলকাতার হাইকোর্টের পক্ষ থেকে পরীক্ষার ফলাফল নিয়ে একটি রায় দিয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায় মধ্যশিক্ষা পর্ষদকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। যদিও কলকাতা হাইকোর্টের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে এই মামলা এবং রায় এই বছরের নয়। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই মামলা ছিল 2023 সালের মাধ্যমিক পরীক্ষার। মূলত 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর এক অভিভাবক তার সন্তানের মেধা তালিকায় স্থান না পাওয়াটা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তিনি প্রথমে রিভিউ এবং পরে আদালতের দ্বারস্থ হন। সেই মামলার রায় রীতিমতো চোখ খুলে দিয়েছে রাজ্যের বাসিন্দাদের। জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের বেলদা থানার জ্ঞানদীপ বিদ্যাপীঠের ছাত্র সৌম্য সুন্দর রায় মেধা তালিকায় 7ম স্থান অধিকারের যোগ্য ছিল, কিন্তু পর্ষদের উদাসীনতায় সে 10ম স্থান অধিকার করে। 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় সৌম্য নম্বর পেয়েছিল 682, কিন্তু সেই নম্বর তার হওয়া উচিত ছিল 686। সৌম্যর বাবা বিশ্বজিৎ রায় জীবনবিজ্ঞানে ছেলের নম্বর কম দেখে পর্ষদের কাছে পুনর্মূল্যায়নের আবেদন জানান, কিন্তু পর্ষদ নম্বরে কোনো পরিবর্তন আনা হবে না এমনটাই জানিয়েছিল বলে অভিযোগ। এরপরই বিশ্বজিৎ রায় খাতার প্রতিলিপি দেখার জন্য আবেদন জানান, আর সেখানেই দেখা যায় 4টি প্রশ্নের উত্তর সঠিক দেওয়া সত্ত্বেও সৌম্যকে 1 নম্বর দেওয়া হয়েছিল। আর এরই পরিপ্রেক্ষিতে সৌম্য জীবনবিজ্ঞানে 100-তে 96 পেয়েছিল। পাশাপাশি 3 নম্বর কম থাকার কারণে মেধা তালিকায় তার স্থান প্রথম 10-এ থাকতো এবং তা হতো 7ম। এমন ঘটনার পরিপ্রেক্ষিতেই সৌম্যর বাবা পর্ষদের উদাসীনতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে যে মামলাটি করেছিলেন সেই মামলার রায় দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলাকারীর আইনজীবী সুজিত কুমার চৌধুরী জানিয়েছেন, সৌম্য 700 নম্বরের মধ্যে 682 পেয়েছে, কিন্তু যদি জীবনবিজ্ঞানের উত্তরপত্রের সঠিক মূল্যায়ন হতো তাহলে সে 100-র মধ্যে 100 পেত এবং নম্বর বেড়ে সে প্রথম 10-এ জায়গা করতে পারত, কেননা 10ম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর 683। আর এই মামলায় বিশ্বজিৎ বসু পুরো বিষয়টি আগামী 6 সপ্তাহের মধ্যে সহানুভূতির সঙ্গে মূল্যায়ন করে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পর্ষদকে। এখন দেখার যে পর্ষদ এই বিষয়ে কি উদ্যোগী হয়। সব ধরনের খবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করে ইনফোবিডি সমাধানের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।